আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে এমন একজন নবীকে পাঠিয়ে দিলেন, তাম দুনিয়ার সকল নবীদের মধ্যে সেরা নবী আল্লাহ তাআলা ঘোষণা করলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, আমার আল্লাহ তাআলা এক একজন নবীকে এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, আঞ্চলিক ভিত্তিক নবী হিসেবে পাঠাইছেন। এক একটা কওমের জন্য, এক একটা গোত্রের জন্য আমার আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। যেরকম আমার আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কওমের জন্য, তার কওমের জন্য নবী নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সে এসে तमाम দুনিয়ার মানুষকে দাওয়াত দেয়, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলাকা ভিত্তিক, কওম ভিত্তিক পাঠায় নাই। আমার আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله। তোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, আমি আল্লাহ তাআলা তার ভাইদের জন্য হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শুআইব আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য নবী হিসেবে পাঠিয়েছি। আমার ভাইয়েরা, হুদ আলাইহিস সালামকে তার ভাইদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। শুআইব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য নবী করে পাঠিয়েছেন। আর আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একজন নবীকে পাঠাইলেন, কোন কওমের জন্য নয়, কোন গোত্রের জন্য নয়, কোন এলাকা ভিত্তিক নবী করে পাঠায় নাই। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, হে নবী আপনি জানিয়ে দেন, ক্বালা ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। ও নবী, तमाम দুনিয়ার সকল মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা तमाम দুনিয়ার সকল মানুষের জন্য নবী করে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, সকল নবীর জন্য কওমবাসী এলাকা ভিত্তিক করে নবী পাঠাইলেন, আর আমার নবীকে तमाम দুনিয়ার জন্য নবী পাঠাইলেন। আচ্ছা বলেন, সকল নবীর চেয়ে আমার নবীর মর্যাদা বেশি না কম? আমার ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণকে পাঠিয়েছেন, সকল নবীকে যখন আমার আল্লাহ তাআলা ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীকে কখনোই নাম ধরে ডাকতেন নাই। আমার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হলো, আমার আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়া কুল্লা ইয়া আদম أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে নাম ধরে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, যা খাইতে মন চায় তা খাইবা, যা ইচ্ছা তাই করবা। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু এই যে একটা গাছ দেখতেছো, এই গাছের কাছে কখনো যাইবা না। যদি যাও, এই গাছের কাছে গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হযরত মূসা আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হলো, আমার আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ডাকার প্রয়োজন হলো, আল্লাহ তাআলা ডাক
দিয়ে বললেন, ওগো মুসা, তোমার হাতের মধ্যে কি? মুসা নবী বলে, হাতের মধ্যে লাঠি। আমার ভাইরা, মুসা নবীকে ডাকার প্রয়োজন হলো। আল্লাহ তাআলা বললেন, ইয়া মুসা, হে মুসা। আল্লাহ তাআলা জাকারিয়া নবীকে ডাকার প্রয়োজন হলো। ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস, আল্লাহ তাআলা নাম ধরে ধরে রেখেছে। শুধু তাই না আমার ভাইরা, আল্লাহ তাআলা নূহ নবীকে ডাকার প্রয়োজন হলো। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকার প্রয়োজন হলো। ইয়াহইয়া আলাইহিস সালাম কে আমার আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন, ওয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন যেই নবীকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা নাম ধরে ধরে রেখেছেন। কিন্তু আমার আপনার নবীর বেলায় ভিন্ন রকম। আল্লাহ তাআলা কোনদিন আমার নবীর নাম ধরে রাখতেন নাই। আমার নবীকে কত সম্মানের সাথে, কত ইজ্জতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। আমার নবী ঘুমিয়েছেন চাদর মুড়ি দিয়ে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আদর করে, মহব্বত করে ডাক দিতেছেন, ও চাদর আবৃত ব্যক্তি, উঠে দাঁড়ান। রাতের তৃতীয় অংশে আপনি এরকম কোরআনুল কারীম তেলাওয়াত করেন তারতিলের সাথে। আল্লাহ নবীকে আবার ডাকার প্রয়োজন হলো। আল্লাহ নবীর উপর যখন ওহী নাযিল হলো, বিশ্ব নবী ভয় পেলেন। আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, এমন সময় আমার আল্লাহ তাআলা ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনদির। হে কম্বলওয়ালা ব্যক্তি, তুমি উঠে দাঁড়াও এবং সকল মানুষদেরকে জাগিয়ে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে এরকম ডাকে, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবিয়্যু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন নবীর নাম ধরে রাখেন নাই। কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় নবীর নাম মুহাম্মদ এসেছে, কিন্তু 4টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম নিয়ে আসলেন, কিন্তু ডাকার জন্য না। আমার নবী যে একজন নবী, এটা বোঝানোর জন্য আমার আল্লাহ নবীর নাম নিয়ে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নাম ধরে বলেছেন কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল? আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষরা আমার নবী নতুন কোন নবী নয়, আমার নবী হলো পুরাতন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম নিয়ে এসেছেন। আমার আল্লাহ বলে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো যে কোরআনুল কারীম আমি মুহাম্মাদের উপর নাযিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় নবীর নাম নিয়েছেন। আমার আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবীর সাহাবীদের কথা বলেছেন, সাহাবীদের সিফত গুণ নিয়ে আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আরেকটা জায়গায় আমার নবীর নাম মুহাম্মদ আমার আল্লাহ তাআলা এনেছেন। কেন এনেছেন? আমার আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন পুরুষের পিতা নন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান, এত শান, এত মান মর্যাদা দিয়েছেন।
আমার নবীর শানমান বলতে গেলে ভুলাবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় আল্লাহর নবী একটা পাহাড়ের মধ্য দিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। আমার ভাইয়েরা, জঙ্গলের মধ্যে যখন সাহাবীদেরকে নিয়ে প্রবেশ করলেন, এমন সময় সাহাবীরা দেখে চতুর্দিক থেকে বারবার সালামের আওয়াজ আসতেছে। সাহাবীরা বলে, নবীজি, এই জঙ্গলের মধ্যে আমি আপনি ছাড়া তো কেউ নাই, বারবার চতুর্দিক থেকে এরকম সালামের আওয়াজ কেন আসতেছে? ও নবীজি, কি আপনাকে বারবার সালাম দেয়? একটু জানিয়ে দেন। আমার নবী জানিয়ে দেয়, ও সাহাবী শুনে নাও, আমি নবীকে সালাম দিচ্ছে কে? আমি নবী যখন এই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি, এই জঙ্গলের পশু পাখিগুলা, গাছপালা গুলা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আনন্দের কারণে আমি নবীকে তারা সালাম দিচ্ছে। জয় কোন সুবহানাল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর।